ওই ভগবান, ভূত, স্বর্গ, নরক, সেফ গাঁজা, বুঝলে? সেফ গাঁজা। আজকের রাতটা একটু সাবধানে থাকবেন। আজকের রাতটা কিন্তু ভালো নয়, একই শনিবার, তার উপর অমাবস্যা। আজকের রাতটা আপনার জন্য একটা মেমোরেবল রাত হতে চলেছে। বাবা, সব কটাকে আমি একদম শেষ করে দেবো বলে দিলাম। তুমি যে হও না কেন, চলে যাও। না না, তোমায় কাল আসতে হবে না, আমি তোমাকে পরে সব জানাবো। আর 3-4 দিনের মধ্যে আমি কলেজ যাওয়ার চেষ্টা করব। না না, আচ্ছা ঠিক আছে, আমি আমি এখন রাখছি। হ্যাঁ, তুমি চিন্তা করো না। বৌদি, বৌদি, তোমার কি দেরি হবে? বৌদি, 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 এখানে কি করছো দিদি ভাই? চলো ঘরে চলো, আসো আসো আসো।
আস্তে আস্তে চলো। আসো। আচ্ছা, তাই। নেটওয়ার্কের এমন অবস্থা না এ বাড়িতে। সত্যি কি অশুভ শক্তি বলে কিছু আছে? এসব কুসংস্কার শ্রী। তবে যে মাসিমা ওইসব নানা রকম নিয়ম কানুনের কথা বলে গেল। সমস্ত কুসংস্কারের একটা প্র্যাকটিক্যাল, একটা সায়েন্টিফিক কারণ আছে। এই যে মাসিমা প্রদীপ জ্বালাতে বলল, বাড়িতে আলো জ্বালানো থাকলে চোর ডাকাত আসতে ভয় পায়, ভাবে বাড়িতে কেউ না কেউ একটা রয়েছে। আর এই যে মরা ছুঁয়ে বসে থাকার কথাটা, আগেকার দিনে শ্মশানে অজপাড়া গায়ে অরক্ষিত মরা কুকুর বেড়ালে টেনে নিয়ে চলে যেত, তাই বলতো কেউ না কেউ একটা গার্ড দিলে ভালো হয়। তুই এত ভয় পাস কেন বলতো? কিন্তু আমি যে বাথরুমে দেখলাম, সেটা মানসিক স্ট্রেস থেকে দেখেছিস। আচ্ছা, আজ সকাল থেকে মুখে কিছু দিয়েছিস? তোকে তখন থেকে বলছি কিছু খা। শ্রী, তোর কষ্টটা আমি বুঝি রে। 12 বছর বয়সে মাকে হারিয়েছি। বাবা মা হারানোর কষ্টটা না কেউ নিতে পারে না। কি হলো? বাবা হাত। এই, তোকে বললাম না ভয় পাস না। রিগার মর্টিস না কি যেন একটা বলে না, কত অদ্ভুত ঘটনা ঘটে। আমি তো এটাও শুনেছি যে জ্বলন্ত চিতার ওপর নাকি মরা একেবারে 90 ডিগ্রি জানিস তো উঠে বসে। সত্যি রে, আসলে হিট থেকে মাসল শ্রিঙ্ক করে। মৃত্যু সংক্রান্ত সমস্ত কিছু নিয়ে আমরা সবসময় ভয় পাই। কি অদ্ভুত না, আমরা আমাদের কাছের মানুষদের এত ভালোবাসি, কিন্তু তারা মারা গেলে তাদেরকে, তাদের মৃতদেহকে আমরা ভয় পাই। এখন আবার কে এলো? তুই বস এখানে, ভয় পাস না, আমি আছি তো। ভয় পাস না, বস এখানে, যাস না, বস। কে? আমি হরিনাথ।
তাড়াতাড়ি খোলো। তুমি কিভাবে? আরে ট্রেনের জন্য ওয়েট না করে একটা গাড়ি ভাড়া করে চলে এলাম। ফোন করছো কেন? হ্যালো? হ্যালো, তোমরা ঠিক আছো তো? আমি স্টেশনে রয়েছি, আর কিছুক্ষণ পরেই তো ট্রেন। হ্যালো হ্যালো হ্যালো। তুমি কলকাতায়? তাহলে এখানে কি হলো? দরজা খোলো। হ্যালো। কে আপনি? মা, আমায় চিনতে পারছিস না? দরজাটা খোল না মা। কত বছর তোকে দেখিনি, কত বড় হয়ে গেছিস। দরজাটা খোল, দরজাটা খোল না, দরজাটা খোল, দরজাটা খোল। মা তুমি চলে যাও, তুমি চলে যাও মা। মা তাড়াতাড়ি দরজাটা খোলো। মা আমার পা কেটে গেছে, খুব ব্যথা করছে। মা মা তাড়াতাড়ি দরজাটা খোলো। ও মা, তুমি যে হও না কেন, এখান থেকে চলে যাও, চলে যাও। বাড়ির চৌহদ্দের মধ্যে আসবে না, চলে যাও। দরজাটা খুলে দে, ওই ভূতের দাদা কেউ বুঝতে পারবে না, কেউ জানতে পারবে না। তুই যা চাস তাই পাবি, তোর সব ইচ্ছে পূরণ করে দেব। শুধু দেহটা দিয়ে দে, তোর ভাগ্য পাল্টে যাবে, ভূত ভবিষ্যৎ সব বলে দেব। তুই জানতে চাস তোর পেটটা বড় হয়ে কি হবে? জানতে চাস? ও, তুই এটাও জানিস না তোর পেটে বাচ্চা। দরজা খোল, নিজের ভাগ্য পাল্টা। ভালো বলছি, দরজা খোল। আমি কিছু চাই না, খোল। আমি কিছু চাই না, আমি কিছু চাই না।